আজ আমি আপনাদেরকে চিকেন চাঙ্গেজি রেসিপিটা করে দেখাচ্ছি। তার জন্য আমি নিয়েছি দেখুন 750 গ্রাম চিকেন। এখন আমি এর মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এক এক করে ঢেলে দেব। এর মধ্যে আমি দেব প্রথম এই আদা রসুনের যে পেস্ট সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দেব লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব। আর এর মধ্যে আমি দেব এরকম ছোট বাটির 1 বাটি দই নিয়েছি, এই দইটুকু আমি এর মধ্যে ঢেলে দেব। আর দেব এরকম আধা ছোট একটু লেবুর রস। এবারে এই সব মশলাগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা এই চিকেনটাকে আমি ঢেকে রেখে দেবো। আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি, এই পেঁয়াজ আর এই কাজু দুটোকে আমি ভেজে নেব। প্রথমে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। তুলে নিলাম। এবার এর মধ্যে যে কাজুটা আছে, কাজুটা অল্প একটু ভাজা করে নেব। কাজুটা দেখুন একটু ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হবে না। এবার এটাকে নামিয়ে নেব। এই পেঁয়াজ আর কাজুটা এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার যে আমি চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম 30 মিনিট পর, এটাকে এবারে আমি ফ্রাই করে নেব। এইভাবে আমি পুরো চিকেনটাকে এরকম করে ফ্রাই করে নেব। এক পিস হয়ে গেলে আবার আরেক পিস এরকম করে উল্টে দেবো। এরকম করে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনগুলো দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়েছি। এই রিফাইন অয়েলে আমি দুটো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেবো, আর একটু জিরে, অল্প একটু চিনি দেব। এবারে আমি অল্প একটু 2 চামচ মতন আদা রসুনের পেস্টটা আবার দেব। আদা রসুনের পেস্টটা একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি দুটো বড় বড় টমেটো এর পেস্ট করে রেখেছি, এই পেস্টটা দিয়ে দেবো। এই টমেটোটা যখন নাকি একটু তেল ছাড়া শুরু করবে, তখন দেখুন আমি এখানে কতগুলো মশলা নিয়েছি। 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, একটু চিলি পাউডার আর একটু গরম মশলা, এইগুলো আমি সব দিয়ে দেব। যখন একটু তেল ছাড়ুক, টমেটো থেকে তেল ছাড়া শুরু করেছে, এবার এর মধ্যে আমি যে কাজু আর অনিয়ন ফ্রাইয়ের যে পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো।
এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন অনিয়ন আর কাজুর পেস্টটা ফ্রাই হয়ে গেছে, কারণ তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইবারে আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেইগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটাকে আবার একটুখানি করতে হবে, তেলের সাথে ফ্রাই করতে হবে। আমি এর মধ্যে আর একটু লবণ দেব। এটা একটু ফ্রাই হয়ে আসলে এর দেখুন এবার মশলাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এরকম কিছুটা দুধ দিয়ে দেব। এই দুধটা একটু মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছি সেই চিকেনগুলো সব দিয়ে দেব। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে আমি কিছুটা গরম জল করে রেখেছি, এই গরম জলটুকু দেব। 2 বাটি জল দিলেই হয়ে যাবে। আপনারা যেরকম পছন্দ করেন, ঝোল পছন্দ করেন সেরকমই দেবেন। এইরকম আমি করবো। এবারে যখন এই ঝোলটা ফোটা শুরু করবে তখন এটা আমি 20 মিনিট ঢেকে রাখবো। দেখুন ঝোলটা ফুটছে। এবারে আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার এর মধ্যে আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আর কিছুটা কসুরি মেথি এটা আমি দিয়ে দেব। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তাহলে আপনারা এর বদলে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার এই চিকেন চ্যাঙ্গিজি রেসিপিটা দেখুন হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।